अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। अच्छा, উদয়কে যদি অফিসে খাবার পাঠিয়ে দিয়ে থাকো তাহলে সেটা ওকে ফোন করে বলে দিও, না হলে ও বাইরে থেকে খাবার আনিয়ে নেবে। হ্যাঁ বৌদি। আর হ্যাঁ, মা আজকে উপোস করেছেন, তাই মাকে জুস আর ফ্রেশ ফ্রুট দিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা দিদি, ওই গয়নাগুলো পেলে? না বৌদি, রান্নাঘরেও খুঁজলাম আর আপনার রুমেও দেখেছি, কিন্তু পেলাম না। আচ্ছা ঠিক আছে, একবার হলটাও চেক করে দেখো তো, ভুল করে যদি কোথাও পড়ে গিয়ে থাকে। হ্যাঁ, আমি খুঁজে দেখব। আর শোনো, কিচেনের সেলফগুলো আর চিমনিটা পরিষ্কার করে দিও। আর সব কাজ একা করতে যেও না, ওই নতুন ছেলেটা আছে না, কি যেন নাম ওর, রতন, ওকে বলো সাহায্য করতে। এখনো করছেটা কি? হ্যাঁ বৌদি, রতন তো বাইরে উঠোন পরিষ্কার করছে, ওকে ডেকে নেবো এক্ষুনি? না না না, দরকার নেই, কিছুদিন নিজের সঙ্গে সঙ্গেই রেখো, নতুন ছেলে তো, কাজগুলো শিখিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, এখন আমি রাখছি। আচ্ছা বৌদি। কোথায় গেল রতন? আরে রতন, কোথায় যে যায় না ছেলেটা। রতন, কে ছিল? কার সঙ্গে তুই ফোনে ফুসফুস করে কথা বলছিলি? না 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 না, আমি তো সব করিনি। এই যে ছেলেটার সাথে আমি কথা বলছিলাম না, ওর খুব খারাপ সময় চলছে। ও আমাকে বললো যে তুমি এত বড় বাড়িতে চাকরি করো, আমাকে কিছু টাকা তুমি ধার দাও। ধার? তুই এই বাড়িতে সবেমাত্র চাকরি পেয়েছিস আর তুই নাকি অন্য কাউকে ধার দিবি? একদম বারণ করে দে। তুমি চিন্তা করো না, আমি তো না বলেই দিয়েছি। ঠিক আছে ঠিক আছে, এখন আমার সঙ্গে চল তুই। জ্যোতি বৌদি ফোন করেছিলেন, বাড়িতে অনেক কাজ পড়ে আছে, চল। আমার সাথে কেন এরকম হয়? আমার কি দোষ ছিল? আমি তো আমার সংসারের জন্য, আমার বাচ্চার জন্য দুটো টাকা রোজগার করতে গেছিলাম। সবসময় মেয়েদের সাথে কেন এরকম হয় কাকিমা? ছেলেরা কেন এরকম খারাপ নজরে দেখে? আমাদের কি সমাজে কাজ করার কোনো অধিকার নেই? আছে রে মা, কিন্তু যে লোকটা তোর সঙ্গে এরকম ব্যবহার করলো, ওকে তো নিজের কর্মের ফল ভোগ করতেই হবে। ওকে এরকম ভাবে ছেড়ে দিলে হবে নাকি? তুই চল আমার সঙ্গে। কোথায়? পুলিশ স্টেশন। ওই কুমার বাবুর বিরুদ্ধে আমরা ডায়েরি করব, তারপর দেখবে পুলিশ কিভাবে ওর ঘাড় ধরে ওকে লকআপে ঢোকায়। বড় লোক হয়েছে তো কি হয়েছে, আমাদের গরিবদের কোনো মান সম্মান নেই? না কাকিমা, আমি এরকম করতে পারবো না। আমি এটা চাই না যে এই কথাটা প্রতিবেশীরা কেউ জানতে পারুক যে আমি বাড়ি বাড়ি গিয়ে কাজ করি। তাতে আমারই বদনাম হবে, আর ব্রজও মেনে নিতে পারবে না। না, আমি যেতে পারবো না। তুই জানিস আমাদের মতো গরিবদের সঙ্গে এটা কেন হয়? কারণ আমরা সবকিছু চুপচাপ মেনে নিই। আজ তোর সঙ্গে হয়েছে, কাল কুমার অন্য কোনো মেয়ের সঙ্গে এটাই করবে। ওকে শিক্ষা দেওয়াটা খুব প্রয়োজন। তুই লোকজনের কথা ভাবিস না মা, লোকজন তো কিছু না কিছু বলবেই। তুই চল আমার সঙ্গে, আর নিজের স্বামীকেও ফোন করে ডেকে নে, আমি ওকে বুঝিয়ে বলবো। না কাকিমা, আমি ফোন ধরছে না। ঠিক আছে, তুই একটা চিঠি লিখে যা, আমরা পুলিশ স্টেশনে যাচ্ছি, ও সেখানেই চলে যাবে।
আমি ওকে SMS করে দিচ্ছি। পুলিশ স্টেশন কেন গেছে? হ্যালো ব্রজ। হ্যাঁ, কি হয়েছে? ব্রজ, আরে কান্নাকাটি বন্ধ করে বলো কি হয়েছে। ব্রজ, আমি একটা বাড়িতে রান্না করার কাজ করতে গেছিলাম, আর ও আমার সাথে অসভ্য, আমি ওর অবস্থা খারাপ করে দেব। আমাকে অ্যাড্রেস দাও। না ব্রজ, তুমি কিছু করো না, আমরা এসেছি তো পুলিশ স্টেশনে কমপ্লেন করতে। আরে পুলিশ যখন করবে তখন করবে, ওর সাহস কি করে হয় আমার স্ত্রীর গায়ে হাত দেওয়ার? আমাকে অ্যাড্রেস দাও। ব্রজ, যদি তোমার কিছু হয়ে যায়। আরে আমার কিচ্ছু হবে না, হাতে চুড়ি পরে বসে নেই আমি। তুমি মাথা না খাটিয়ে ওর অ্যাড্রেসটা দাও আমাকে। কমলা বিহার, প্লট নাম্বার 19, সেক্টর 2। ব্রজ, তুমি তোমার খেয়াল রেখো। আমি জানি আমার কি করা উচিত কুমার আঙ্কেলের সাথে। কাকিমা, আমার খুব ভয় লাগছে। ব্রজ শুনে খুব রেগে গেছে। যদি ওখানে গিয়ে কোনো রকম মারপিট করে তো আমার। আরে কোথায় তুই? বাইরে বেরো। এই কোথায় ভেতরে ঢুকছেন আপনি? কোথায় লুকিয়ে বসে আছিস? বাইরে আয়, বাইরে আয় একবার তুই। আরে কে এই ছেলেটা? কি অসভ্যতা হচ্ছে এখানে? নোংরামি তুই করেছিস আমার সাথে, তোকে ছাড়বো না আমি। আরে ভিতরে ঢুকলো কি করে? কে ঢুকতে দিয়েছে? স্যার, আমি ওকে আটকানোর চেষ্টা করেছি, কিন্তু জোর জবরদস্তি ভেতরে ঢুকে এসেছে। ছাড়। তোর কি মনে হয় তোর এই বাড়ির চার দেওয়ালের মধ্যে তোর অপরাধ তুই লুকিয়ে রাখতে পারবি? আমার স্ত্রী এখানে 2 টাকা রোজগার করতে এসেছিল, আর তুই ও রেপ করার চেষ্টা করেছিস। আমি ছাড়বো না তোকে, ছাড়বো না। এই, ওর কোথাও একটা গন্ডগোল হচ্ছে, আমি বুঝিয়ে বলছি। তোমরা যাও এখন। কিন্তু স্যার, বললাম তো যাও এখন এখান থেকে। এই তুইও যা। হ্যাঁ বল। তোর অপরাধ পরিষ্কার তোর চোখে ফুটে উঠছে। এই শাট আপ। এটা ভদ্রলোকের বাড়ি, তোমার নিশ্চয়ই কোথাও একটা গন্ডগোল হচ্ছে। আমি এরকম কিচ্ছু করিনি। তোমার পক্ষে ভালো হবে যদি চুপচাপ এখান থেকে চলে যাও, নয়তো জোর করে আমার বাড়িতে ঢুকে পড়ার অভিযোগে আমি তোমাকে পুলিশের হাতে তুলে দেব। হ্যাঁ হ্যাঁ, ডাক পুলিশকে, এখানেই ডাক পুলিশকে। ওরা যখন জানতে পারবে যে তুই আমার স্ত্রীকে রেপ করার চেষ্টা করেছিস, তখন সবচেয়ে প্রথমে তোকে অ্যারেস্ট করবে, তারপর দেখবো কে যাবে জেলে। তুই হয়তো জানিস না যে একজন মহিলাকে রেপ করতে গেলে তার কি অবস্থা হতে পারে। এই যে তোর এত সুনাম আর সম্মান আছে না, সব ধুলোয় মিশে যাবে, জানিস তুই? দেখো, তুমি যেই হও না কেন, আমি জানি না তুমি কি ভুলভাল বকছো। তোমার নিশ্চয়ই কোথাও গন্ডগোল হচ্ছে, বুঝতে পেরেছো? তুই এইভাবে শুনবি না, চল পুলিশ স্টেশন। ওখানেই বোঝা যাবে তুই কতটা ভালো মানুষ। আমি আগেই আমার স্ত্রীকে ওখানে পাঠিয়েছি, চল। আরে মাথা ঠান্ডা করো। দেখো, মাথা গরম করে কোনো লাভ হয় না, ক্ষতিই হয়। বসো এখানে, বসো, এসো, নাও জল খাও। মাথা ঠান্ডা করো নিজের, রিল্যাক্স। দেখো, এমনিতে আমি কিছুই করিনি, তবে কেউ যখন কোনো ভদ্রলোকের দিকে অভিযোগের আঙুল তোলে, তখন সে 2 টাকা কামাবার সুযোগ পেয়ে যায়। তাই আমার মতে পুলিশকে আমাদের মাঝখানে না এনে আমরা নিজেরাই ব্যাপারটা মিটিয়ে নিই। যদিও তুমি যা অভিযোগ করছো তা আমি স্বীকার করছি না, তবু এটা হাতে পেলে হয়তো তোমার রাগ গলে জল হয়ে যাবে। শয়তান, তোর কি মনে হয় তুই এই কটা টাকা দিয়ে আমার স্ত্রীর সম্মান কিনতে চাইছিস? শয়তান, আমরা গরিব হতে পারি, কিন্তু আমরাও আমাদের স্ত্রীকে ভালোবাসি, বুঝতে পেরেছিস তুই? তোকে কিন্তু আমি ছাড়বো না।
তোর অপরাধের শাস্তি আমি তোকে দিয়েই ছাড়বো। আরে কোন অপরাধের শাস্তি দেবে আমাকে, যেটা আমি করিনি? এই শহরে কিছু ক্ষমতাশালী মানুষকে আমিও চিনি, মনে রেখো। তাই এটা নিয়ে আর জল ঘোলা করো না। আর এই টাকাটা আমি তোমাকে দিচ্ছি কারণ যাতে তুমি আমার ফ্যামিলিকে ডিস্টার্ব না করো। এ নাও, আরো টাকা দিচ্ছি, রাখো। তোমরা সমস্ত ধনী লোকেরা সবাই একই। তোমার কি মনে হয় তুমি এই টাকা পয়সা দিয়ে তোমার সব দোষ ঢেকে ফেলবে? ব্যাপারটা যদি শুধু তোকে নিয়ে হতো তাহলে তোর ঘাড় ধরে তোকে পুলিশ স্টেশনে নিয়ে যেতাম, কিন্তু তোর পরিবারের বউ বাচ্চা চিন্তা করতে থাকতে। ওদের তো কোনো দোষ নেই, শুধুমাত্র ওদের কথা ভেবেই ছেড়ে দিচ্ছি তোকে। কিন্তু আবার যদি কোনো মহিলার দিকে তুই চোখ তুলে তাকাস, তোকে ছাড়বো না আমি। মনে হচ্ছে আমি তোমাকে একদম ঠিক জায়গায় নিয়ে এসেছি। তোমাকে এই মুহূর্তে প্রিন্সেস স্নো হোয়াইটের মতন দেখাচ্ছে, যার বন্ধু ওই বামনরা ছিল। পার্থক্য শুধু এইটুকুই যে এখানে তোমার বন্ধুত্ব এই বইগুলোর সাথে। আমাকে এখানে আনার জন্য থ্যাংক ইউ। হেই, মনে রেখো প্রিন্সেস, এই বইয়ের মধ্যে যেন হারিয়ে যেও না, তাহলে তোমাকে আবার খুঁজতে হবে। আপনিও ওদের সাথে বন্ধুত্ব করে নিন। না 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 না, আমাকে এসবের থেকে দূরেই রাখো। আচ্ছা, আমি চলি তাহলে। বিকেলে অফিসের পর তোমাকে নিতে আসবো। বাই। স্যার, আজ সকালে যখন আমি কাজ করতে যাই ওখানে, তখন মিস্টার কুমার আমার সম্মানহানি করার চেষ্টা করেছে। ঠিক আছে, কিন্তু যে অপবাদ তুমি ওনাকে দিচ্ছ সেটা অনেক বড়। পরে আবার কারোর দ্বারা প্রভাবিত হয়ে তুমি নিজের কমপ্লেনটা তুলে নেবে না তো? সাহেব, এ কি কথা বলছেন আপনি? কমপ্লেন যদি ফেরত নেওয়ার হতো তাহলে আমরা আসতাম নাকি? ঠিক আছে, তবে এফআইআর করতে হবে, কিন্তু আপনার যা কিছু অভিযোগ সেগুলো এতে লিখে দিন। এক মিনিট। ইন্সপেক্টর সাহেব, এই মহিলা মিথ্যে কথা বলছে। ওর কথা আপনি বিশ্বাস করবেন না স্যার। তুমি আমার কে? হ্যাঁ, এই মহিলা আমার স্ত্রী স্যার। আর স্যার, যেই অভিযোগ কুমার বাবুকে নিয়ে করছে সবই মিথ্যে স্যার। মিথ্যুকো। প্লিজ শান্ত হও, কিচ্ছু হয়নি তোমার, ভয় পাওয়ার কোনো দরকার নেই তোমার।
এই নাও জল। আরে এই সব কিছু হলো কি করে? আপনারা কোনো কিছু দেখেছেন? দেখো তুমি একটু শান্ত হও। কি হয়েছে সুধা? সুধা, ও মাই গড, সুধা তুমি ঠিক আছো তো? সুধা, মিস্টার বশিষ্ঠ, হ্যাঁ উনি আপনার সাথে এসেছেন? হ্যাঁ, ও আমার সঙ্গে এসছে, কিন্তু কিন্তু এই যা কিছু হয়েছে এতে এতে ওর কোনো দোষ নেই। আই এম শিওর যে এটা অন্য কেউ করেছে। সুধা, সুধা কিচ্ছু হয়নি, আমি চলে এসেছি তো। কিচ্ছু হয়নি, চলো এসো। টেক কেয়ার। কি বলছোটা কি তুমি? সুধা ঠিক আছে তো? তুমি চিন্তা করো না বৌদি, সুধা ঠিক আছে আর আমার সঙ্গেই আছে। ওকে সাথে নিয়ে শিশুমঙ্গলেই আসছি আমি। আরও কিছু কথা আছে তোমার সঙ্গে এই বিষয়ে। ঠিক আছে। এসব কি কথা বলছো তুমি? তোমার মাথা খারাপ হয়েছে নাকি? আপনি মাঝখানে কথা বলবেন না। ও আমার স্ত্রী আর আমি ওকে ভালো করে চিনি। তুই কাঁদিস না মা। আমি আপনাকে কি বলবো স্যার, আমার বলতেও লজ্জা করছে, কিন্তু কিন্তু কোনো নিরপরাধ লোকের শাস্তি হোক সেটা আমি চাই না স্যার। মেয়েটা আগেও এরকম করেছে, দেখুন এবার আমি আর সহ্য করতে পারলাম না। এসব কি ভুলভাল বলছো? তুমি চুপ করো। তুমি বলো কি বলছিলে? কি আর বলবো স্যার আপনাকে, আমি ওকে অনেকবার আটকানোর চেষ্টা করেছি স্যার, ভালোবেসে বলেছি, ভয় দেখিয়েছি, স্যার এ কিচ্ছু শোনে না। আর স্যার ওর নিষ্পাপ মুখের দিকে চেয়ে ভুলে যাবেন না, এর এই সরল মুখের পেছনে কিছু নোংরা বাসনা আমি দেখেছি স্যার। আমার স্ত্রীর চরিত্রই ঠিক নেই স্যার, ভালো লোকেদের বাড়িতে কাজ খোঁজে আর এইসব নোংরা অভিযোগ করে টাকার জন্য তাদের ব্ল্যাকমেল করে, এটাই এদের ব্যবসা স্যার। ব্রজ, এসব তুমি কি বলছো? একদম চুপ, আর একটা কথাও বলবে না। স্যার আমি বলছি একেই ভেতরে ঢুকিয়ে দিন।